তাহলে প্রথমেই আমরা প্রয়োজনীয় বেসিক কনসেপ্টগুলো একটু রিভিউ দিয়ে নিব। তাহলে প্রথমেই আমরা যদি 1 নম্বর কনসেপ্টে যাই এখানকার, তাহলে যদি 4টি রাশি এরূপ হয় যাতে প্রথম দুটির অনুপাত শেষের দুটি রাশির অনুপাতের সমান হয়, তবে ওই 4টি রাশি নিয়ে সমানুপাত গঠিত হয়। আমরা সমানুপাত কাকে বলি? 2 বা ততোধিক অনুপাতের মান যদি সমান হয় তবে তাদেরকে আমরা বলে থাকি সমানুপাত। তার মানে তুমি যদি দেখো যে a/b সমান c/d, তাহলে দুইটা অনুপাতের মান সমান, তখন কি হবে? ABCD 4টা হবে এখানে সমানুপাত। কথা ক্লিয়ার? তারপরে যাও যে ABC যদি ক্রমিক সমানুপাত হয় তবে B² কি হবে? AC হবে। অর্থাৎ দুইটা সমানুপাতের একটার পূর্ব রাশি আরেকটার উত্তর রাশি যদি সমান হয় তবে কি হবে? তারা ক্রমিক সমানুপাত হয়ে যাবে। তারপরে যদি যাও, অনুপাত ও সমানুপাত সম্পর্কিত কিছু ধর্ম আছে, এই ধর্মগুলো তোমাকে মনে রাখতে হবে। 1 নম্বর ধর্ম, A অনুপাত B সমান X অনুপাত Y হলে এবং C অনুপাত D সমান X অনুপাত Y হলে, অর্থাৎ A অনুপাত B এর মানও X অনুপাত Y, C অনুপাত D এর মানও কত? X অনুপাত Y। তখন কি হবে? A অনুপাত B সমান C অনুপাত D হয়ে যাবে। তারপরে যদি যাও A অনুপাত X সমান B অনুপাত X, অর্থাৎ দুইটা অনুপাত সমান এবং একটার উত্তর রাশি সমান যদি হয় তাহলে কি হবে? পূর্ব রাশি দুইটা সমান হয়ে যাবে। কথা ক্লিয়ার? তারপরে যদি যাও A অনুপাত B সমান কি আছে? X অনুপাত Y হলে B অনুপাত A সমান কি হবে? Y অনুপাত X হয়ে যাবে। অর্থাৎ পূর্ব রাশিকে উত্তর রাশি আর উত্তর রাশিকে পূর্ব রাশি বানালেও তাদের মানের কোনো চেঞ্জ হবে না। আর এই ধর্মটাকে আমরা বলে থাকি ব্যস্তকরণ ধর্ম। কি ধর্ম? ব্যস্তকরণ ধর্ম। অর্থাৎ পূর্ব রাশিটাকে উত্তর রাশি আর উত্তর রাশিটাকে পূর্ব রাশি বানায় দিলেই আমরা ব্যস্তকরণ করে ফেলতে পারবো। তারপরে A অনুপাত B সমান X অনুপাত Y হলে A অনুপাত X সমান কি? B অনুপাত Y হবে। অর্থাৎ এরা যদি A/B সমান কি? X/Y আছে না? তুমি যদি এদেরকে ক্রস আকারে আড়াআড়ি এক্সচেঞ্জ করে নাও তাহলে কি আসবে? A/X সমান B/Y, আর এটাকে লেখা হয় A অনুপাত X সমান B অনুপাত Y। তাহলে আড়াআড়ি যদি একটাকে এক্সচেঞ্জ করো তাহলে তাদের মানের কোনো পরিবর্তন হবে না। তারপরে লজিকে যদি যাও A অনুপাত B সমান C অনুপাত D হলে A অনুপাত C সমান কি? B অনুপাত D, বা এখান থেকে তুমি কি বলতে পারবা? AD সমান BC। এটাকে বলা হয় একান্তরকরণ। কি করণ? একান্তরকরণ। A অনুপাত B সমান যদি C অনুপাত D হয় তাহলে A প্লাস B/B সমান C প্লাস D/D সমান কি? এটাকে আমরা বলি যোজন। দুইটা অনুপাত যদি সমান হয় তাহলে কি হয়? যোজন অর্থ যোগ করা, মানে লব যোগ হর লবে, আর হরটাকে কি? হর রেখেই আমরা যোজন করে দিতে পারবো। তাহলে এদের যোগফলটা কি আসবে? সমান। এটাকে বলা হয় যোজন। আমরা যদি বিয়োজনে যাই, A অনুপাত B সমান C অনুপাত D হলে এদের পূর্ব রাশি আর উত্তর রাশির বিয়োগফলটা লবের মধ্যে আর উত্তর রাশিটা উত্তর রাশিতে লিখলেও মানের কোনো পরিবর্তন হবে না, তারা সমান হয়ে যাবে। এটাকে বলা হয় বিয়োজন। বিয়োজন অর্থ হচ্ছে এক বিয়োগ করা, আর যোজন অর্থ হচ্ছে কি? উভয় পক্ষে এক যোগ করা। এখন যদি A অনুপাত B সমান C অনুপাত D হয় তাহলে যোজন বিয়োজন করা মানে কি? একসাথে লবের মধ্যে আমরা দুইটাকে যোগ করব, লব আর হরকে, আর হরের মধ্যে কি? লব থেকে হরকে বিয়োগ করে দিব। তাহলে এটাকে একসাথে করাকে বলা হয় কি? যোজন বিয়োজন। এরকম 2 বা ততোধিক ভগ্নাংশ বা অনুপাত যদি সমান হয় তাহলে কি হবে? লবগুলোর যোগফল লবে আর হরগুলোর যোগফল হরে বসাই দিলে এদের মান আমরা পেয়ে যেতে পারবো। কথা ক্লিয়ার? তারপরে যদি যাও দুইটা সংখ্যা AX আর BX হলে A এবং B সহমৌলিক সংখ্যা, তাহলে তাদের গসাগু হবে কত? X, আর লসাগু হবে কত? ABX। অর্থাৎ দুইটা সংখ্যা আছে AX আর BX, যেখানে A আর B দুইটা সহমৌলিক সংখ্যা, অর্থাৎ এদের গসাগু হচ্ছে কত? গসাগু হচ্ছে 1। দুইটা সংখ্যার গসাগু 1 হলে তাদেরকে আমরা বলে থাকি কি? সহমৌলিক সংখ্যা। তাহলে সেক্ষেত্রে AX আর BX যদি দুইটা সংখ্যা হয়
আর এ বি এর কোনো কমন উপাদান না থাকে, কোনো কমন গুণনীয়ক না থাকে, তাহলে তাদের গসাগু হবে এক্স আর লসাগু হবে কি এ বি এক্স। এই কনসেপ্টটাকে একটু ভালো মতো মনে রাখবা, একটু পরে আমরা ইউজ করব। তারপরে দেখো সমানুপাতিক ভাগ হলো কোনো রাশিকে নির্দিষ্ট অনুপাতে ভাগ করা। 6 নম্বর কনসেপ্টে যদি যাও, যে কোনো দুই বা ততোধিক অনুপাতকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করা যায়। একটার উত্তর রাশি আরেকটার পূর্ব রাশি যদি সমান হয় তাহলে কেবলমাত্র তাদেরকে তুমি ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারবা। তাহলে ধারাবাহিক অনুপাতে প্রকাশের নিয়মটা কি হবে একটু সবাই খেয়াল করো। তোমার দেয়া আছে এ অনুপাত বি সমান সমান 1:2 আর বি অনুপাত সি সমান সমান কত 2:3। তাহলে এখন এখান থেকে তুমি এ বি এর ভাগে কত আছে এখানে বলো তো 2, আর এখানে বি এর ভাগে কত আছে 2। তাহলে যখন দুই জায়গায় যে কমন আছে তার ভাগটা সমান হবে তখন তাদেরকে কেবলমাত্র তুমি ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে পারবা। এ অনুপাত বি অনুপাত সি সমান সমান কি হবে 1:2:3। এখন তো ভাইয়া সব সময় কি থাকবে না, একটার পূর্ব রাশি আরেকটার উত্তর রাশি সমান হবে না, তখন আমরা ধারাবাহিক অনুপাতে কিভাবে প্রকাশ করব সেই ট্রিক্সটা এখন আমরা দেখে নিব। কিভাবে, যে এ অনুপাত বি সমান সমান 1:2, বি অনুপাত সি সমান সমান দেয়া হলো 3:4, আর সি অনুপাত ডি সমান সমান দেয়া হলো 2:5। তাহলে এখন তোমাকে বলা হলো যে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি সমান সমান কত। তাহলে এখানে দেখো এই দুইটা অনুপাতের মধ্যে কমন আছে কে বি, তাহলে বি এর ভাগটা সমান বানাতে হবে। তাহলে এটা যখন আমরা আলাদা আলাদাভাবে করতে যাব তখন অনেক সময় সাপেক্ষ ব্যাপার লাগবে। তাহলে এখানে ফার্স্টে ফাইন্ড আউট করবা কে কে আছে। তাহলে এখানে এ আছে, বি আছে, সি আছে, আর কি ডি আছে। তাহলে আমরা একটু সাইডের মধ্যে লিখে ফেলবো এ অনুপাত বি অনুপাত সি অনুপাত কত ডি। ওকে, 4 জন আছে, 4টা নাম লিখে নিলাম। এখন প্রথম অনুপাতটা লিখে দিবা। এখানে এর ভাগে আছে 1 অনুপাত বি এর ভাগে কত 2, তারপরে অনুপাতটায় আছে কত বি এর ভাগে 3 আর সি এর ভাগে কত 4। তাহলে বি এর ভাগে 3 আর সি এর ভাগে কত দিবা 4। তারপরে আছে কত সি এর ভাগে 2 আর ডি এর ভাগে কত 5। তাহলে সি এর ভাগে 2 দিবা আর ডি এর ভাগে কত 5। ওকে, এখন জাস্ট আমরা গুণ করে দিব। গুণ করলে আমাদের এ অনুপাত বি অনুপাত সি এর মান বের হয়ে চলে আসবে। কিভাবে, তাহলে এখানে দেখো তো প্রথম অনুপাতটা যখন বসাইছো তখন এই দুইটা ঘর খালি আছে না সি আর ডি এর। যদি ডান পাশে ঘর খালি থাকে সে বাম পাশের সংখ্যাটাকে গ্রহণ করে নিবে। তাহলে এখানে কে বসবে বলো, তাহলে 2, বাম পাশে 2 আছে, এখানে কত 2। ডান পাশে খালি থাকলে বাম পাশের সংখ্যাটা সেই দুইটা ঘরে বসাই দিবা। 2 নম্বর অনুপাতের ক্ষেত্রে দেখো এর ভাগে নাই, তাহলে কি হবে বামে যদি খালি থাকে তাহলে ডান পাশের সংখ্যাটাকে সে গ্রহণ করবে। তাহলে এখানে কাকে পূরণ করে দিবা 3 দ্বারা পূরণ করে দিবা। তারপরে আবার দেখো ডি এর ভাগে নাই, মানে কি এই ঘরটা খালি, তাহলে আগের সংখ্যাটাকে সে গ্রহণ করবে। তারপরে দেখো এখানে সি নাই, তাহলে বামে নাই মানে ডানেরটাকে গ্রহণ করবে। আবার কি এর ভাগে নাই মানে কি ডানেরটাকে সে গ্রহণ করে দিবে। এখন এদেরকে গুণ করে লিখে দাও, তোমার ধারাবাহিক অনুপাত বের হয়ে চলে আসবে। তাহলে আমরা যদি গুণ করি কত হবে 3 দুগুণা 6, 6 কে 6, 3 দুগুণা 6, 6 দুগুণা কত 12, 4 দুগুণা 8, 8 দুগুণা কত 16, তারপরে 4 5 20, 20 দুগুণা কত 40। তাহলে এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি খুব সহজেই তুমি এভাবে বের করে নিয়ে আসতে পারবা। কথা ক্লিয়ার? তাহলে ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে আমরা এই লজিকটাকে মনে রাখবো। এখন দেখো সবগুলো কি জোড় সংখ্যা না, জোড় সংখ্যায় এই অপশনে তুমি এটা পাবা না। জোড় সংখ্যা আসতে কি করবা, এখন সবগুলোকে 2 দ্বারা কেটে দিবা। কত দ্বারা কাটা যায় 2 দ্বারা না, তাহলে 2 দ্বারা কাটলে কত আসে এখানে 3 অনুপাত 6 অনুপাত 8 অনুপাত কত 20। তাহলে এইটাই হবে তোমার নির্ণেয় ধারাবাহিক অনুপাত। কথা ক্লিয়ার? তার মানে আমরা আগে নামগুলোকে লিখে নিব, যতগুলো রাশি থাকবে প্রত্যেকটা অনুপাত তার নিচে লিখবা। তারপরে বামে খালি থাকলে ডানেরটাকে সে গ্রহণ করবে, আর ডানে খালি থাকলে কি বামটাকে সে গ্রহণ করবে, আর প্রত্যেকটা ভাগের গুণফলই হবে সেই অনুপাতে তার মান। তাহলে আমরা ধারাবাহিক অনুপাত পারবো ইনশাল্লাহ। তাহলে সামনের দিকে যাও এখন। তাহলে আমরা প্রথম প্রশ্নে চলে যাই। অনুপাত কাকে বলি আমরা বলো তো? দুটি সমজাতীয় রাশির ভাগের সাহায্যে তুলনাকে আমরা অনুপাত বলি। তাহলে অনুপাত মানেই হচ্ছে একটা ভগ্নাংশ। ধরো এ অনুপাত বি মানেও যা, এ বাই বি মানেও তা।
তার মানে একটা অনুপাতকে আমরা সহজে কি ভগ্নাংশে রূপান্তর করতে পারবো, পূর্ব রাশিটা চলে যাবে লবে আর উত্তর রাশিটা কোথায়, হরে। তাহলে এখানে 1 নম্বর প্রশ্নে কি বলেছে বলো, এটা দেখা মাত্র অ্যান্সার করতে পারবা কিভাবে আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে দুইটা অনুপাত সমান হয়েছে, তার মানে এরা সমানুপাত। আর সমানুপাত আমরা পাই কিভাবে, একটা অনুপাতের পূর্ব রাশি আর উত্তর রাশিকে একই সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে আমরা সমানুপাত পাই, শূন্য ছাড়া যে কোনো সংখ্যা দ্বারা গুণ অথবা ভাগ করে। তাহলে এখন এখানে খেয়াল করবে, এরকম অঙ্কগুলো যখন আসবে তুমি দেখবা পূর্ব রাশি থেকে আছে, উত্তর রাশি থেকে আছে। তাহলে এখানে পূর্ব রাশিতে 5, এখানে পূর্ব রাশিতে কত এক্স, এখানে ছিল পূর্ব রাশিতে 7, এখানে কত হয়েছে 14। তাহলে দুইটার মধ্যে কোন রাশিটা দেয়া আছে, তুমি বলবা কি উত্তর রাশি। তাহলে এই উত্তর রাশিটাকে যেভাবে এটা বানানো হয়েছে 5কেও সেভাবে আমরা এক্স বানাই দিব। তাহলে 7কে 14 বানানো যায় কিভাবে, 2 দ্বারা গুণ করে। কত দ্বারা গুণ করে, 2 দ্বারা। তাহলে তুমি কি করবা, 5কেও 2 দ্বারা গুণ করে দিবা, 5 দুগুণা 10 হবে কি এক্স এর মান। কথা ক্লিয়ার? আর গুণ করা দরকার আছে, তুমি জাস্ট দেখবা 2 জায়গায় কার মান দেয়া আছে এবং এটাকে কিভাবে এটা বানানো যায়। 7কে যেভাবে 14 বানানো হয়েছে 5কেও কি সেভাবে গুণ করে এক্স বানানো হবে, আর সেটাই হবে তোমার অ্যান্সার। তাহলে 2 দ্বারা গুণ করে বানানো হয়েছে, 5কে 2 দ্বারা গুণ করে দিলা, 10 হবে তোমার অ্যান্সার। তারপরে যদি যাও এক্স অনুপাত ওয়াই সমান 3 অনুপাত কত 2 হলে তোমাকে বলছে 4x অনুপাত 5y এর মান কত হবে। ওকে, তাহলে এরকম যখন অনুপাত একটা অজানা রাশির অনুপাত সমান একটা সংখ্যার অনুপাত দেয়া থাকবে, তখন মনে রাখবা পূর্ব রাশির মান হচ্ছে পূর্ব রাশি আর উত্তর রাশির মান কি উত্তর রাশি। তাহলে এখানে এক্স এর মান কত 3 আর ওয়াই এর মান কত 2। তাহলে আমরা এখানে এখন এক্স এর পরিবর্তে কত বসাবো, এক্স এর পরিবর্তে বসাবো 3 আর ওয়াই এর পরিবর্তে কত, ওয়াই এর পরিবর্তে 2 বসাই দিব। তাহলে আমাদের অনুপাত বের হয়ে আসবে কত 12 অনুপাত 10। অ্যান্সার কত, আমাদের অ্যান্সার চলে আসবে এখানে কত, বন্ধ করে দাও, কাটাকাটি করো পরের লাইনে, কাটাকাটি করলে কত হবে 6 অনুপাত 5। এটাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কথা বুঝে গেছে কিনা, ক্লিয়ার? তাহলে আমরা যদি পরেরটায় যাই, নিচের কোনটি সমানুপাত রাশি, সমানুপাত মানে একটু আগে বললাম যে 2 বা ততোধিক অনুপাতের মান যদি সমান হয় তাহলে তারাই কি হবে সমানুপাত, অর্থাৎ একই সংখ্যা দ্বারা একটা অনুপাতকে গুণ করে পরেরটা পাবা। তাহলে এখানে দেখো 1 আছে 1/2, এখানে কত 3/2। তাহলে 1কে 3 বানানো যায় কত 3 দ্বারা গুণ করে, কিন্তু 2কে বানানো হয়েছে কি 2 দ্বারা, একই সংখ্যা দ্বারা গুণ করা হয়নি। তার মানে কি এটা সমানুপাত না। তারপরে যদি যাও 2কে 6 বানানো হয়েছে কি 3 দ্বারা গুণ করে, আবার 5কে 15 বানানো যায় কি 3 দ্বারা গুণ করে। তাহলে যেটাতে একই সংখ্যা দ্বারা গুণ করে পরেরটা পাবা সেটাই হবে কি তোমার সমানুপাত। কথা ক্লিয়ার? তার মানে এখানে অ্যান্সার হবে কত এটা, অর্থাৎ যার লঘিষ্ঠ রূপ সমান হবে তারাই হবে কি সমানুপাত। তাহলে এখানে যদি তুমি কাটাকাটি করতা তাহলে কি আসতো বলো তো, কাটাকাটি করলে এখানে কত 3 দ্বারা কাটলে 3 দুগুণা 6, 3 5 কত 15 না, তাহলে এটার মান কত 2 অনুপাত 5। তাহলে যখনই 2 বা ততোধিক অনুপাতের মান সমান হবে তখন তাদেরকে আমরা বলবো কি সমানুপাত। কথা ক্লিয়ার? আর কিভাবে আসবে বুঝে গেছো। 4 নম্বরে যাও, 4 নম্বরে বলছে 3টা রাশি দিয়েছে, চতুর্থ সমানুপাতই বের করতে হবে। তাহলে আমরা জানি সমানুপাত হওয়ার শর্ত কি, প্রথম রাশি গুণন কি গুণন চতুর্থ রাশি, চতুর্থ রাশি সমান কি হয় সমান দ্বিতীয় গুণন কি তৃতীয় রাশি। যদি 2টা রাশি সমানুপাত হয় 2টা অনুপাত, তাহলে অলওয়েজ প্রথম রাশি আর চতুর্থ রাশির গুণফল দ্বিতীয় আর তৃতীয় রাশির গুণফলের সমান হবে। তাহলে এখান থেকে তুমি যদি এখন চতুর্থ রাশি বের করো তাহলে চতুর্থ রাশি কি হবে বলো, দ্বিতীয় আর তৃতীয় রাশির গুণফলকে প্রথম রাশি দ্বারা ভাগ করে দিব। তাহলে এখান থেকে দ্বিতীয় আর তৃতীয় থেকে আছে 8 আর কত 10, তাহলে লিখে দিবা আর 10 গুণন কত 8, আর প্রথম রাশি আছে কত 5, কাটাকাটি করলে কত হয় 2, 8 দুগুণা কত হবে 16। অ্যান্সার কত 16। কথা বুঝে গেছে? ইজি না সহজ? পারবো ইনশাল্লাহ। তারপরে যাই আমরা সামনের দিকে। 5 নম্বর প্রশ্নে বলেছে একটি দ্রব্য 20% ক্ষতিতে বিক্রয় করা হলে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত কত। তাহলে শতকরা কাকে বলা হয়,
100-র উপর ভিত্তি করে যে হিসেবটা করা হয় তাকে আমরা কি বলি? শতকরা। ক্ষতি মানে কি? কমে যাবে, আর লাভ মানে কি? বেড়ে যাবে। তাহলে এখানে দেখো 20% ক্ষতি অর্থ কি? যেটা আগে 100 টাকা ছিল সেটা এখন কত টাকায় বিক্রি হয়েছে? 80 টাকায় বিক্রি হয়েছে। তাহলে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য কত হবে? 80 টাকা। এদের অনুপাত আকারে লিখলে কি তুমি অনুপাত পেয়ে যাবা। তাহলে কত হবে? এটাকে এই শূন্য কাটা, তাহলে 4 দুগুণা 8, 5 দুগুণা কত? 10। তাহলে ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য হবে 5 অনুপাত কত? 4। কথা ক্লিয়ার? বুঝে গেছে সবার? তাহলে আমরা পরের প্রশ্নটায় যাই। তোমরা ট্রাই করো দেখি। একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করা হলো, তাহলে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের অনুপাত তোমাকে বের করতে হবে। তাহলে অনুপাত বের করার সময় সবসময় মনে রাখবা, যার নাম প্রথমে আসবে তার ভাগটা কোথায় বসবে? প্রথমে বসবে। যার নাম পরে আসবে তার ভাগটা কি? পরে বসবে। তাহলে এখানে 20% লাভ মানে কি? যেটা 100 টাকায় কিনছো সেটা 120 টাকায় বিক্রি করেছো। তাহলে এখন বিক্রয় মূল্য অনুপাত ক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 120 আর ক্রয় মূল্য কত? 100। তাহলে কাটাকাটি করো, এই শূন্য কাটা, 5 দুগুণা কত? 10 আর 6 দুগুণা কত? 12। তাহলে তখন অনুপাত হবে কত? 6 অনুপাত 5। সবাই ক্লিয়ার? ক্লিয়ার কি না? তাহলে আমরা পরেরটায় যাব। তাহলে দেখো এখানে কি বলেছে? a/b = b/c = 2/3 হলে a অনুপাত c এর মান কত সেটা তোমাকে বের করতে বলেছে। তাহলে একটু আগে আমরা দেখেছিলাম ধারাবাহিক অনুপাতের ক্ষেত্রে এখানে দেয়া আছে কি বলতো? a অনুপাত b অনুপাত c দেয়া আছে, 3 জন ব্যক্তি, তাই না? তাহলে প্রথম ভাগটা কত? 2 অনুপাত 3। তাহলে আমরা লিখব কি? a এর ভাগে আছে 2 আর b এর ভাগে কত? 3। c এর ভাগ জানা নাই। তারপরে দেয়া আছে b অনুপাত c কত? 2 অনুপাত 3। তাহলে b এর ভাগে কত? 2 আর c এর ভাগে কত? 3। এখন ফাঁকা আছে কে বলো? এখানে একটা ঘর, তাহলে বামের সংখ্যাটাকে সে গ্রহণ করবে। আবার এখানে একটা ঘর আছে, তার মানে কি? সে ডানের সংখ্যাটাকে গ্রহণ করবে। তাহলে এখন যদি আমরা গুণ করে দেই, 2 দুগুণা 4 অনুপাত কত? 6 অনুপাত 9। তার মানে এর ভাগে আছে 4 ভাগ, বি এর ভাগে 6 আর সি এর ভাগে কত? 9। এখন যে দুইটার অনুপাত বের করতে বলবে সেই দুইটাকে তুমি নিয়ে নিবা। তাহলে কত হবে? এ অনুপাত সি হবে 4 অনুপাত কত? 9। এটাই হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। কথা বুঝে গেছে? ধারাবাহিক অনুপাতের লজিকটাকে ব্যবহার করবা। তারপরে দেখো এ অনুপাত বি সমান যদি সি অনুপাত ডি হয়, অর্থাৎ দুইটা সমানুপাত হয়, তাহলে আমি যদি পরের লাইনে যাই, এটা মানেও যা a/b সমান কি c/d মানেও কি, তাই না? তাহলে এখন আমরা ভগ্নাংশের লজিক অ্যাপ্লাই করি। আর গুণন করলে কি তাদের মানের কোনো পরিবর্তন হবে? এডি সমান কি? বিসি হয়ে যাবে তোমার অ্যান্সার। তাহলে এখানে এডি সমান কি হবে? বিসি। বিসি সমান এডি। এটাই হবে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। কথা বুঝে গেছে? তারপরেরটায় যদি যাও, কতগুলো অনুপাতের মান সমান দিয়েছে। তাহলে কতগুলো অনুপাত যদি সমান হয় বা ভগ্নাংশ সমান হয়, তাহলে এদের মানটা আমরা কিভাবে পাই? লবগুলো যোগ করে লবে লিখি আর হরগুলোর যোগফল হরে লিখে দিলে কি তাদের মান আমরা পেয়ে যাব। তাহলে লবগুলোর যোগফল মানে কি? a প্লাস সি প্লাস ই প্লাস কত? জি। আর নিচে কি হবে? বি প্লাস ডি প্লাস এ প্লাস কত? এইচ। তাহলে কোনটা অ্যান্সার? ক নম্বরই অ্যান্সার হয়ে যাবে। কথা বুঝছো? যখনই এরকম কতগুলো অনুপাতের মান সমান দিবে তখন কি করবা? লবগুলোর যোগফল লবে লিখবা আর হরগুলোর যোগফল হরে, তাহলে তুমি তাদের মান পেয়ে যাবা। কথা ক্লিয়ার? তারপরে যদি যাও, এই অনুপাতটা 10 নাম্বারটা আসার সম্ভাবনা অনেক বেশি। একটু ভালো মতো দেখবা, এটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। এখানে দেখো তো কি বলছে। আমরা যদি এটার মধ্যে যাই, 1/3a সমান কি 1/4b সমান 1/5c দেয়া আছে। তাহলে আমরা এটা সমান কে ধরে নিলাম। তাহলে এখান থেকে কি পাবা? 1/3a সমান কে। তাহলে a = কি পাবো? 3টা ডান পাশে গেলে কি 3k হয়ে যাবে। b = কত পাবা? 4টা ডান পাশে চলে গেলে 4k এর সাথে গুণ করলে কি 4k। আর c = কত পাবা? c = পাবা 5k। তাহলে এখন বলো তো a অনুপাত b অনুপাত c কত হবে? a অনুপাত b অনুপাত c সমান হবে কি 3k অনুপাত 4k অনুপাত কত? 5k। তাহলে সবগুলো থেকে কে কেটে দাও, তাহলে কি আসে?
3:4:5, এটাই হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। তাহলে কত অ্যান্সার হবে এটার? 3:4:5। কথা ক্লিয়ার? তারপরে যদি যাও নিচের কোনটি A:B C:D এর একান্তরকরণ বোঝায়? তাহলে একান্তরকরণ মানে কি বলো তো? একান্তরকরণ মানেই হচ্ছে কি করা, এই এ কে ডি এর সাথে রিপ্লেস করে দেয়া। তাহলে এখান থেকে কি আসবে? একান্তরকরণ কোনটা বোঝাবে বলো? এখান থেকে আসবে A:B কত? C:D দেয়া আছে, তাই না? তাহলে এখান থেকে একান্তরকরণ মানেই হচ্ছে কার সাথে কার রিপ্লেস করবা? বি এর সাথে সি কে রিপ্লেস করে দিবা। তাহলে কি আসবে? A:C B:D হয়ে যাবে। A:C কত? B:D হয়ে যাবে। তাহলে দেখো আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম একান্তরকরণ। একান্তরকরণ কোনটাকে বলেছিলাম? এখানে সুন্দর করে প্রথমেই আমরা বলে নিয়েছি একান্তরকরণ মানে কি। বি আর সি কে আমরা রিপ্লেস করেছিলাম, তাই না? বি আর সি কে রিপ্লেস করবে একজনের জায়গায় আরেকজন, তাহলেই তুমি কি পেয়ে যাবা? একান্তরকরণটা পেয়ে যাবা। কথা বুঝে গেছে? তাহলে আমরা যদি সামনের দিকে যাই, পরের প্রশ্নে কি আছে বলো? তাহলে এখানে কি আসবে? A:C B:D হয়ে যাবে। তাহলে এখানে দেখো এই টাইপের অঙ্কটাও মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, দাগায় রাখো। তোমাকে বলেছি কি এখান থেকে বলো তো? B + C / A, C + A / B, A + B / C হলে প্রতিটি অনুপাতের মান কত সেটা তোমাকে বের করতে হবে। ওকে? তাহলে আমরা এরকম অনুপাত যখনই আসবে এটা দুইটা পদ্ধতিতে করতে পারো। এক হচ্ছে ABC এর মান একই মান ধরে তুমি সমাধান করতে পারবা, একই মান ধরে, অথবা তোমার জানা আছে দুইয়ের অধিক রাশি যখনই সমান হয় তাহলে লবগুলোর যোগফল লবে আর হরগুলোর যোগফল হরে লিখে দিলে কি তার মান পাওয়া যায় না? তাহলে এটা সমান এদের মান কত হবে বলো? লবগুলোর যোগফল যদি লবে লেখো তাহলে B + C + C + A + A + B, আর নিচে কি হবে? A + B + C হয়ে যাবে, যাবে না? তাহলে পরের লাইনে কি হবে? 2A 2B 2C দেখা যাচ্ছে যোগ করলে। তাহলে 2 যদি কমন নাও A + B + C, নিচে কি A + B + C লেখা যায় না? তাহলে এটা ঢিসুম কাটা কত আসবে? অনুপাতের মান 2 চলে আসবে। এটা গেল একটা পদ্ধতিতে। ওকে? আরেকটা পদ্ধতি হচ্ছে তুমি এখানে কি করবা? ABC এর মান একই মান ধরে নিবা। তুমি যদি ABC এর মান 1 ধরো, A = B = C = 1, তাহলে কি আসে বলো তো? 1 + 1/1 মানে কত? 2/1 মানে কত? 2 না? জাস্ট প্রত্যেকটার মান 1 ধরে মান বসাই দিবা, একই মান। 2 বসাইলেও হবে, সমস্যা নেই, একই মান জাস্ট ধরে নিবা। তাহলে তুমি অনুপাত এরকম দুইয়ের অধিক রাশি যদি সমান হয় মান খুব সহজেই তুমি পেয়ে যাবা। কথা বুঝে গেছে? তারপরে যদি যাও 13 নম্বর প্রশ্নে কি দেয়া আছে? x = কত? 2 আর y = কত? 3। দুইটা অনুপাত সমান, তার মানে কি লব আর লবের মান হচ্ছে লব আর হরের মান কি? হর। তাহলে x এর মান 2, y এর মান কত হবে? 3। তাহলে এখানে এখন মান বসাই দাও। 6 * কত? x এর মান যদি বসাই 6 * কত হবে বলো তো? x এর মান 2 প্লাস y এর মান কত? 3। নিচে কত লিখবা? 3 * x এর মান কত? 2 আর y এর মান কত? 2 * 3। তাহলে ইকুয়াল টু কত আসে? 6 × 2 = 12 আর 3 = 15। নিচে কত আসে? 6 আর 6 যোগ করলে 12। কাটাকাটি করো, ঢিসুম কাটা। 3 × 4 = 12, 3 × 5 কত? 15। তার মানে 5 অনুপাত কত হবে? 5/4 হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। কত? 5/4। তা যখন এরকম দুইটা ভগ্নাংশ সমান দিয়ে এরকম মান বের করতে বলবে, এটাও কিন্তু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, মনে থাকবে? তখন কি লবের মান ধরবা লব, হরের মান ধরবা কি? হর। পূর্ব রাশির মান পূর্ব রাশি, উত্তর রাশির মান কি? উত্তর রাশি। তারপরে x আর y এর মান এখানে ইনপুট করে দিবা, তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? তারপরে যদি যাও 14 নাম্বার, এটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল, আসবেই। দেখবা 3-4টা বোর্ডের ম্যাথটা চলে আসছে এসএসসি রিবারের পরীক্ষায়। তাহলে এখানে দেখো কি দেয়া আছে বলো তো? 3m + n/n - m = 9 হলে m অনুপাত n বের করতে হবে। অর্থাৎ এটা মানেও যা m/n মানেও কি, তাই না? অর্থাৎ আমার টার্গেট এটা থেকে m/n এর মান বের করা। তাহলে আমি যদি এটা সমাধান করতে চাই প্রথমেই r গুণন করে নাও, তাহলে কি আসবে? 3m + n, এই 9 এর সাথে যে কি হরটা গুণ হয়ে যাবে, কত হবে? = 9n - কত? 9m হয়ে যাবে। আমি যদি পরের লাইনে এক পাশে m গুলোকে নেই তাহলে 3m
প্লাস কত 9m সমান সমান 9n মাইনাস কত n, এক পাশে m আরেক পাশে কত n কে নিয়ে গেলাম। তাহলে পরের লাইনে কি হবে বলো তো, 12m সমান সমান কত 8n। এখন টার্গেট কি, m আর n গুলোকে বাম পাশে রাখা আর সংখ্যাগুলোকে কি ডান পাশে নিয়ে যাওয়া। তাহলে পরের লাইনে হবে m/n ইকাল টু কত 8/12। তাহলে কাটাকাটি করো, ধিসুম ধিসুম, 8 4 2 8, 3 4 12, তাহলে কত আসবে 2:3 চলে আসবে তোমার অ্যান্সার। কথা বুঝে গেছে? জাস্ট আর গুণন করে m/n এর মান বের করে নিয়ে আসবা। এখন আসো এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে মজার অঙ্ক, যে দুটি সংখ্যার অনুপাত দিয়েছে এবং তাদের গসাগু 3 দেয়া আছে, সংখ্যা দুটি তোমাকে বের করতে হবে। তাহলে এই যে একটু কনসেপ্টটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, ধরো দুইটা সংখ্যা আছে, একটা 10 আর একটা কত 15, ওকে? তাহলে এই দুইটা সংখ্যাকে আমরা যখন অনুপাতে প্রকাশ করি তখন সংখ্যা দুইটাকে কি করি, প্রথম সংখ্যা ভাগ দ্বিতীয় সংখ্যা করি না? তখন কি হয়, এই দুইটা সংখ্যার গসাগু যেটা সেটা আমরা কেটে দিই, তাই না? তাহলে গসাগু কত ছিল 5, 5 দ্বারা যদি আমরা কাটি তখন কি আসে 3 5 15, 5 2 10, তাহলে তখন কি আসে, এটা হয়ে যায় 2:3। তার মানে অনুপাত দিয়ে আর গসাগু দিয়ে যদি সংখ্যা দুইটা বের করতে বলে তখন সংখ্যা দুইটা তুমি বের করতে পারবে না। সংখ্যা দুইটা বের করার জন্য তখন কনসেপ্টটা কি হবে, যে প্রথম সংখ্যার সাথে কি আমরা 5 গুণ করে দিব, তাহলে সংখ্যাটা প্রথম সংখ্যা বের হয়ে আসবে, গসাগু যেটাই থাকবে। আবার দ্বিতীয় সংখ্যার সাথে 5 গুণ করে দিব, তাহলে কি দ্বিতীয় সংখ্যাটাও বের হয়ে আসবে। এটা যদি কখন অনুপাত আর গসাগু দিয়ে সংখ্যা দুইটা তোমাকে বের করতে বলতো তাহলে তখন তুমি এই কনসেপ্টটাকে ব্যবহার করবা। কথা বুঝছো? কিন্তু এখন তোমাকে কি বলছে বলো তো ভাইয়া, তোমাকে দেয়া আছে কি, এখন অনুপাত দিয়েছে আর গসাগু দিয়েছে, কি বের করতে বলছে, লসাগু। তাহলে এখানে অনুপাত আর গসাগু যখনই দিবে তখন কি a b x c হবে কি তোমার গসাগু। এ মানে কি পূর্ব রাশি গুণন উত্তর রাশি গুণন গসাগু করলে তুমি লসাগু পেয়ে যাবা। তাহলে এখান থেকে এই সবগুলোকে গুণ করে দাও, দিলেই তোমার কি বের হয়ে আসবে, লসাগু বের হয়ে চলে আসবে। কথা বুঝছো? তাহলে লসাগু কত হবে, 3 গুণন 4 গুণন কত 3 সমান সমান 3 4 12, 3 12 কত 36, অ্যান্সার হবে কত 36। কথা বুঝে গেছে? তা যখন অনুপাত আর গসাগু দিবে তখন কি মনে রাখবা যে এই সূত্রটাকে, লসাগু সমান সমান কি হবে, লসাগু সমান সমান অনুপাতের রাশি দুইটার গুণফল। মনে করো অনুপাতের রাশি দুইটা আছে a b আর গসাগু হচ্ছে x, তাহলে a b x হয়ে যাবে তোমার গসাগু লসাগু। তাহলে এখন যদি লসাগু দেই আর অনুপাতের রাশি দুইটা দেয়া থাকে x এর মান, মানে লসাগু গসাগু বের করা যাবে না? জাস্ট লসাগুকে অনুপাতের রাশি দুইটার গুণফল দ্বারা ভাগ করে দিবা, তোমার গসাগু বের হয়ে চলে আসবে। এই দেখো পরের প্রশ্নটাই সেটা করেছে। দুটি সংখ্যার অনুপাত দিয়েছে কত 5:6 আর লসাগু দেয়া আছে কত 150। তাহলে লসাগুকে কি করব, এই দুইটার গুণফল দ্বারা ভাগ করে দিব, আমাদের গসাগু বের হয়ে চলে আসবে। কত হবে অ্যান্সার, 150 ভাগ 5 গুণন 6 সমান সমান 5 6 30, আর 30 দ্বারা ভাগ করলে কত 5 30 150, অ্যান্সার কত হবে 5। কথা ক্লিয়ার? কয় সেকেন্ড লাগবে অ্যান্সার করতে? খুব সহজেই পারবা না? তারপরে যাও, দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে, তাদের লসাগু জানা আছে, সংখ্যা দুটির অন্তর বের করা যাবে না? এটার জন্য ওই যে প্রথমে কনসেপ্ট বের করেছিলাম, আগে গসাগু বের করব, প্রথম অনুপাতের সাথে কি গসাগুটা গুণ করলে প্রথম সংখ্যা বের হবে, দ্বিতীয় সংখ্যার অনুপাতের সাথে গসাগুটা গুণ করলে তুমি কি পাবা, দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাবা। তাহলে এখন আগে গসাগু বের করো। তাহলে গসাগু কত বলো তো, এই সংখ্যাটার গসাগু কত হবে, গসাগু সমান সমান লসাগু কত 910 ভাগ 7 গুণন কত 10। তাহলে এই শূন্য কাটা, 7 দ্বারা এটাকে ভাগ করলে কত হয়, 7 কে 7, 7 13 কত 91। তাহলে প্রথম সংখ্যাটা হবে কত 7 গুণন 13, তাহলে কত আসে 91, আর দ্বিতীয় সংখ্যাটা হবে কত 10 গুণন কত 13 সমান সমান কত 130। তাহলে বিয়োগফল কত, এই দুইটাকে বিয়োগ করে দাও, বিয়োগ করলে কত আসে 9, আর 10 আছে 13 মিলাইতে 3, কত হবে 39 হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। কথা বুঝছো? এটাও কিন্তু মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। কত হবে 39 হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। কথা বুঝছো? তারপরে যাও,
1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম। কাঠের ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত ভাগ? এটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। বোর্ডে দেখবা 4টা থেকে 5টা বোর্ডে এই অঙ্কটা আসবে। কথা বুঝছো? তাহলে এটার অঙ্কটা করার জন্য একটু কনসেপ্টটাকে বুঝবা যে একটা তরল পদার্থ তার কি আয়তনের সমপরিমাণ জায়গা সে দখল করে, তাই না? আর আমাদের জানা আছে 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন কত? 1 ঘন সেন্টিমিটার বিশুদ্ধ পানির ওজন, বিশুদ্ধ পানি ওজন হচ্ছে 1 গ্রাম। 1 গ্রাম মনে থাকবে? তাহলে এখন 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন 7 ডেসিগ্রাম, অর্থাৎ 1 ঘন সেন্টিমিটার জায়গায় যদি তুমি কাঠ রাখো সেখানে 7 ডেসিগ্রাম কি রাখতে পারবা? কাঠ রাখতে পারবা। তাহলে আমি যদি 1 ঘন সেন্টিমিটার কাঠের ওজন কত ধরতে পারি? কাঠের ওজনটা হচ্ছে কত বলো? 7 ডেসিগ্রাম। ডেসিগ্রাম মানে কত গ্রাম বলো তো? 10 ডেসিগ্রামে কি 1 গ্রাম না? তাহলে আমি যদি এটাকে 7কে 10 দ্বারা ভাগ করি তাহলে সেই গ্রামে চলে যাবে 0.7 গ্রাম। তাহলে এখন 1 ঘন সেন্টিমিটারে পানি রাখলে আমি কি 1 গ্রাম পানি রাখতে পারছি, আর 1 ঘন সেন্টিমিটারে যখন আমি কাঠ রাখতেছি তখন কি 0.7 গ্রাম কি কাঠ আমি রাখতে পারতেছি। অবশ্যই কাঠ কম রাখা যাবে, পানি বেশি রাখা যাবে। তাহলে এখন তোমাকে বলছে কাঠের সম ওজন সম আয়তন পানির ওজনের শতকরা কত? অর্থাৎ 1 ঘন সেন্টিমিটারে তুমি কি রাখছো? 1 গ্রাম পানি রাখছো না? তাহলে 100 ঘন সেন্টিমিটারে কত গ্রাম পানি রাখতে পারবা? 100 গ্রাম। আর 100 ঘন সেন্টিমিটার জায়গায় তুমি কাঠ রাখতে পারবা কত? 100 গুণন 0.7 গ্রাম মানে কত? 70 গ্রাম। তাহলে যেখানে আমি 100 গ্রামে কি রাখতে পারতেছি? 100 ঘন সেন্টিমিটারে 100 গ্রাম পানি রাখতে পারতেছি, সেখানে 100 ঘন সেন্টিমিটারে কাঠ রাখতেছে পারতেছি কত? 70 গ্রাম। তাহলে 100তে 70 মানে কত গ্রাম বলো? 100তে 70 মানে কি 70 গ্রাম না? 100তে 70 মানে কি 70 গ্রাম। তাহলে এই অঙ্কটা করবা কিভাবে? আগে 1 ঘন সেন্টিমিটারে কাঠের ওজন কতটুকু রাখছো, পানির ওজন কতটুকু রাখছো সেটা বের করবা। তাহলে কাঠের ওজনের সম আয়তন পানির ওজনের শতকরা কত এটা বের করতে বলছে। তাহলে কাঠ রাখতে পারছো কত বলো? কাঠ রাখতে পারছো 0.7 আর পানি রাখতে পারছো 1, গুণন কত? 100% দিয়ে দিবা, তোমার অ্যান্সার বের হয়ে আসবে কি 70%। তার মানে শতকরা কত? পানির ওজনের 70%। কত পার্সেন্ট? 70%। এটা কিন্তু আসবে পরীক্ষায়, ভালো মতো মনে রাখবা। আখের রসে, পরেরটায় যা, পরের টাইপে। আখের রসে চিনি ও পানির অনুপাত দেয়া আছে 3 অনুপাত কত? 7। এতে কি পরিমাণ চিনি আছে? তাহলে আমরা এই টাইপের অঙ্কগুলোর জন্য আগে অনুপাতের রাশি দুইটার যোগফল বের করব। তাহলে অনুপাতের রাশিগুলোর যোগফল কত? 10। তার মধ্যে 10টা যদি আমি টুকরা করি মোট জিনিসকে, তার মধ্যে 3 ভাগ আছে কত? 3 ভাগ আছে চিনি আর 7 ভাগ আছে কত? পানি। এখন কার মান বের করতে বলছে? চিনির মান না? তাহলে কি করবা? চিনির ভাগটা বের করবা। 10 ভাগের 3 ভাগ হচ্ছে চিনি, আর এটাকে পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য কি 100% দ্বারা গুণ করে দেব। ভগ্নাংশকে পার্সেন্টেজে নিয়ে যাওয়ার জন্য কি 100% দ্বারা গুণ করতে হয়। এটা কাটা সমান সমান কি 30% পানি চিনি আছে। কত পার্সেন্ট? 30%। কথা বোঝা গেছে? মোটের কতটুকু আগে চিনি আছে বের করবা, তাহলে ভগ্নাংশ পাবা, আর ভগ্নাংশকে 100% দ্বারা গুণ করলে কি সে শতকরায় কনভার্ট হয়ে যাবে। কথা ক্লিয়ার? তারপরে দেখো দেখি 20 নম্বর প্রশ্নে কি বলছে। সেম একই অঙ্ক। গমে সুজি ও ভুসির অনুপাত 3:2। গমে সুজির শতকরা পরিমাণ বের করো। তাহলে গমের মধ্যে সুজি আছে 3 ভাগ আর ভুসি আছে কত? 2 ভাগ। তাহলে মোট কয় ভাগ হলো? 5 ভাগ। তাহলে 5 ভাগের 3 ভাগ আছে কি সুজি, 5 ভাগের 2 ভাগ আছে কত? ভুসি। তাহলে আমরা ভগ্নাংশে যদি কল্পনা করি তাহলে 5 ভাগের 3 হচ্ছে কত? সুজি। এটাকে 100% দ্বারা গুণ করলে কি চলে আসবে? আমাদের পার্সেন্টেজে চলে আসবে। তাহলে 5 20 কত? 100 সমান কত? 3 20 60। তার মানে কত পার্সেন্ট? সুজি 60% সুজি। তার মানে গম থেকে আমরা 60% সুজি পেয়ে থাকি। কথা ক্লিয়ার? তারপরে যদি যাও 21 নম্বর অঙ্কে কি বলছে, এটা মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। দেখো পিতা পুত্র সেই
ক্লাস 4 থেকে পিছে লাগছে, এখন পর্যন্ত কি সারার নাম নেই, তাই না? তাহলে পিতা পুত্রের এটা কিন্তু বিসিএ যেও আসে প্রচুর। পিতা পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেয়া আছে 8:3। তাদের বয়সের সমষ্টি 55 বছর। পুত্রের বর্তমান বয়স কত? তাহলে একেবারে সহজ জিনিস, তুমি দেখেছো কত, এই জিনিসটাকে আগে অনুপাতের রাশিগুলোর যোগফল বের করো, কত হয়? 8 আর এটা যোগ করলে 11। তাহলে এখন কার বয়স বের করতে বলছে? পুত্রের। তাহলে তাদের পিতার বয়সে আছে 8 ভাগ, পুত্রের বয়সে আছে কত? 3 ভাগ। মাথায় মাথায় করবা। তাহলে মোট হলো কত? 11 ভাগ। আর এই 11 ভাগের মান কত? 55। তাহলে 1 ভাগের মান কত হবে? 5, 11, 55, 5। তাহলে এখন পিতার বয়স কত? 5 আসছে 40। 1 ভাগের মান 5 হলে 8 ভাগের মান যত, পিতার বয়স কি তত। আবার পুত্রের বয়স কত? 3 ভাগ মানে কত? 3, 5, 15 বছর। অ্যান্সার শেষ। মাথায় মাথায় করে ফেলবো, আগে 1 ভাগের মান বের করবা। তাহলে কত হবে? পুত্রের বয়স হবে 15 বছর। কথা ক্লিয়ার? তারপরে যদি যাও, একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেয়া আছে, ক্ষুদ্রতম কোণের মান কত বের করতে বলছে। তাহলে আমরা এই যে অনুপাতটা পেয়েছি, কনসেপ্ট দেখেছিলাম, অনুপাতটা পাই কিভাবে? 3টা বাহুর মানকে ভাগ করে না, 3টা কোণের গসাগু যেটা হয় সেটা কেটে যায়। তাহলে এখন কি গসাগু জানা আছে? জানা নাই মানে কি ধরবা? তুমি এক্স ধরে নিবা। কি ধরে নিবা? এক্স ধরে নিবা। আর যদি একটু, তাহলে প্রথম কোণের মান 3x, পরেরটা কত? 4x, পরেরটা কি হবে? 5x। যোগ করলে কত হবে? 180 ডিগ্রি হয় না 3 কোণের যোগফল? তাহলে এখান থেকে কি পাবা বলো? 7, 7, 5, 12x সমান কত? 180। বা এখান থেকে যদি x এর মান বের করি, x = কত হবে? 180 ভাগ 12 সমান কাটাকাটি করলে কত? 1, 15। তাহলে x এর মান 15, তাহলে সবচেয়ে ছোট কোনটা হবে? 3x। তাহলে 3, 15 কত? 45। এটাই হবে তোমার অ্যান্সার। এটা হলো x ধরে। এখন মাথায় মাথায় আগের মতো করো দেখি। 3টা কোণ আছে, অনুপাতটা কি বলতেছে? যে প্রথম কোণে আছে 3 ভাগ, দ্বিতীয় কোণে আছে কত? 4 ভাগ, আর তৃতীয় কোণে আছে কত? 5 ভাগ। তাহলে মোট কয় ভাগ হলো? মোট হলো কত? 3 আর 4 7, আর 5 কত? 12। তাহলে 12 ভাগের মান, 3 কোণের যোগফল কত? 180 না? তাহলে 12 ভাগের মান 180, 1 ভাগের মান কত? 15। 180কে 12 দ্বারা ভাগ করবা, 1 ভাগের মান কত? 15। তাহলে সবচেয়ে ছোট কোনটা? 3 ভাগ। তাহলে 3, 15 কত? 45। অ্যান্সার শেষ। মাথায় মাথায় কথা বুঝে গেছে? তারপরে যদি যাও, ত্রিভুজের 3টা কোণের অনুপাত দেয়া আছে আগের মতোই। তাহলে 3:4:5, একটু আগে তো বের করলাম। তো 1 ভাগের মান কত আসছে? 15। 3 ভাগের মান কত? 45। ক্ষুদ্রতম কোণ হচ্ছে 45, আর বৃহত্তম কোণ কত? 5, 15, 75। তাহলে এদের পার্থক্য মানে কি? বিয়োগফল। বিয়োগফল কত হবে? 75 থেকে যদি 45 যায়, থাকে হচ্ছে কত? 30। কত? তাহলে বিয়োগফল হবে 30 ডিগ্রি। কত ডিগ্রি? 30 ডিগ্রি। কথা ক্লিয়ার? ইজি না সহজ? পারা যাবে ইনশাল্লাহ? কনফিডেন্স আসতেছে? পারতেই হবে তোমাকে। তাহলে এখন 2টা বছর পরিশ্রম করেছো, না পারার কোনো অপশন নেই। ওকে, জাস্ট একটু ঝালাই দিয়ে নাও। ক্লাসটা আমরা এই ঈদের ছুটির মধ্যে 8টা অধ্যায়ের উপরে 8টা এমসিকিউ লাইভ ক্লাস নিব। আমাদের পেজের সাথে থাকো, ইনশাল্লাহ তোমাদের 30-এ 30 এমসিকিউ পাওয়ার জন্য যা করা দরকার আমরা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করব। ওকে, তারপরে দেখো পরেরটা কি বলছে। একটা ত্রিভুজের 3 বাহুর দৈর্ঘ্যের অনুপাত দেয়া আছে আর পরিসীমা দেয়া আছে। তাহলে একটু আগে চোরামি বুদ্ধি শিখাইলাম না? ত্রিভুজের ক্ষেত্র পরিসীমা মানে কি? 3 বাহুর যোগফল। তাহলে প্রথম বাহুতে আছে কয় ভাগ? 9 ভাগ। দ্বিতীয় বাহুতে কত? 6 ভাগ। 9 আর 6 যোগ করলে কত? 15। তারপরে ভাগে আছে কত? 5। 15 আর 5-এ কত? 20। তাহলে এই 20 ভাগের মান কত? 40। 1 ভাগের মান কত হবে? 1 ভাগের মান কত? 2। 40কে 20 দ্বারা ভাগ করলে 2 চলে আসবে। তাহলে 1 ভাগের মান যদি 2 হয়, এর বৃহত্তম বাহুর দৈর্ঘ্য, তাহলে বৃহত্তম কে আছে? সবচেয়ে বেশি ভাগ যেটাই, সেটাই বৃহত্তম। তাহলে বৃহত্তম বাহুর মান কত হবে? 9 দুগুণা 18। অ্যান্সার শেষ, 18। কথা বুঝে গেছে? তারপরে কি আছে? 2টি বর্গের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত দেয়া আছে 9 কত? 4। বর্গক্ষেত্রদ্বয়ের পরিসীমার অনুপাত কত তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে বর্গ মানে কি জানো তো? বলো তো। বর্গ মানেই হচ্ছে কি?
এক বাহু বর্গের ক্ষেত্রফল মানে এক বাহুর দৈর্ঘ্য স্কোয়ার না? তাহলে আমি যদি প্রথম বর্গটার ক্ষেত্রফলকে ধরি এ স্কোয়ার ইকাল টু 9, তাহলে এর মান কত আসবে? 3 আসবে না? দ্বিতীয় বর্গটার বাহু যদি বি ধরি, তাহলে বি স্কোয়ার ইকাল টু কত? 16, অতএব বি ইকাল টু কত আসবে? 4। তাহলে এখন পরিসীমা মানে কি? 4a, আর পরেরটার পরিসীমা মানে কি? 4 ইন্টু এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 আর 4 কাটলে কি আসবে? এ অনুপাত বি, আর এ অনুপাত বি মানে কি? 3:4। কথা বুঝে গেছে? তাহলে এরকম যখনই বর্গের ক্ষেত্রফলের অনুপাত দেয়া থাকবে, তুমি কিভাবে দেখা মাত্র অ্যান্সার করবা? পরিসীমার অনুপাত। জাস্ট এই অনুপাতটার প্রত্যেকটা রাশিকে রুট করে দিবা। কি করে দিবা? রুট করে দিবা। তাহলে কত আসে? 9কে রুট করলে কত? রুট আবার 9 রুট আবার 16 সমান কি? 3:4। কথা বুঝে গেছে? তাহলেই তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। অ্যান্সার কত হবে? পরিসীমার অনুপাত হবে 3:4। তাহলে ক্ষেত্রফলের অনুপাত দিয়ে বাহুর অনুপাত বলুক আর কি পরিসীমার অনুপাত বলুক, যাই বলুক, তুমি ক্ষেত্রফলের অনুপাত দুইটাকে কি করবা? রাশি দুইটাকে রুট করে দিবা, তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। কথা ক্লিয়ার? তারপরে কি আছে দেখো, বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ x একক হলে উহার পরিসীমা আর কর্ণের দৈর্ঘ্যের অনুপাত বের করো। এটা তো খুবই সহজ। বর্গের পরিসীমা x হলে, এক বাহুর পরিমাণ x হলে পরিসীমা মানে কি? 4x, আর কর্ণের দৈর্ঘ্য মানে কি? √2a। তাহলে √2a মানে কত? x। তাহলে x আর x কাটো, এখানে লেখা যায় 4 মানে কি? 2 ইন্টু √2 স্কোয়ার লেখা যায় না? 2 × 4। আর এখানে কত? অনুপাত √2। তাহলে এটা দিয়ে এটাকে কাটলে কি আসে? 2√2:1। অ্যান্সার কত হবে? 2√2:1। এটাই হবে তোমার কর্ণের দৈর্ঘ্য, পরিসীমা এবং কর্ণের দৈর্ঘ্যর কি? অনুপাত। কথা বুঝে গেছে? জাস্ট পরিসীমা বের করলা 4x, আর কর্ণের দৈর্ঘ্য মানে কি? √2x। এখন x x কাটা, 4 মানে কি? 2 × 2, আর 2 মানে কি? √2 স্কোয়ার। কাটাকাটি করলা, তোমার অ্যান্সার বের হয়ে চলে আসলো। তারপরে দেখো, যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায়, ক্ষেত্রফল কত ভাগ বৃদ্ধি পাবে? এটার একটা চোরামি বুদ্ধি আছে, সুপার শর্টকাট। কিরকম দেখো, এটার জন্য মনে রাখবা, লাস্টের প্রশ্নটার জন্য এই চোরামি বুদ্ধিটাকে অ্যাপ্লাই করবা, যে বাহুর দৈর্ঘ্য শতকরা হ্রাস বৃদ্ধি করে যদি ক্ষেত্রফলের কত ভাগ হ্রাস বৃদ্ধি হবে, এটার ক্ষেত্রে তুমি কি মনে রাখবা? যে a প্লাস বি, এ মানে দৈর্ঘ্য, বি মানে কি? প্রস্থ, প্লাস a গুণন b বাই কত? 100 এত %। এ মানে দৈর্ঘ্যকে বৃদ্ধি বা হ্রাস, বি মানে কি? প্রস্থকে বৃদ্ধি বা হ্রাস। যত % বৃদ্ধি করবে এর মান তত, যত % হ্রাস করবে সেক্ষেত্রে কি? মাইনাস তত বসাবা। তাহলে বৃদ্ধি পেলে কি বসবে? বৃদ্ধি পেলে প্লাস, আর হ্রাস পেলে কি হবে? হ্রাস পেলে মাইনাস হবে। মাইনাস নিয়ে নিব, আমাদের কি? অ্যান্সার বের হয়ে চলে আসবে। তাহলে বর্গের, এটা হচ্ছে যে কোনো চতুর্ভুজের ক্ষেত্রে, ক্ষেত্রফলের হ্রাস বৃদ্ধির ক্ষেত্রে। তাহলে বর্গের দৈর্ঘ্য আর প্রস্থ দুইটাই কি সমান না? তাহলে একটা বাহুকে বাড়াইছো মানে কি? দৈর্ঘ্য 20% বাড়ছে, প্রস্থও কি 20% বাড়ছে। তার মানে তখন কি হবে? বাড়ছে মানে কি? দুইটাই প্লাস। তাহলে এর মান কি হবে? 20, বি এর মান কি? 20 প্লাস 20 গুণন কত? 20 গুণন 20 ভাগ কত? 100 দিয়ে দিলেই তোমার অ্যান্সার বের হয়ে চলে আসবে। ঢিসুম 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 কাটা। তাহলে 20 আর 20 40, 2 2 কত? 4 44। প্লাস মানে কি? বৃদ্ধি পাওয়া। প্লাস মানে কি? বৃদ্ধি পাওয়া। তাহলে অ্যান্সার কত হবে? 44%। কত পার্সেন্ট? 44%। কথা বুঝে গেছে? হ্রাস বৃদ্ধি যত ম্যাথ আসুক, আয়তক্ষেত্র বলতে পারে, আবার বর্গক্ষেত্র বলতে পারে। এটাকে মনে রাখবা, a প্লাস বি প্লাস কত? a গুণন b বাই 100%। এটা দিয়ে দিলে কয়েক সেকেন্ডে তুমি সমাধান করে ফেলতে পারবা। তারপরে দেখো 28 নম্বর অঙ্ক, a অনুপাত b দেয়া আছে, b অনুপাত c দেয়া আছে, a অনুপাত b অনুপাত c এর মান বের করতে হবে। তাহলে এটা তো ধারাবাহিক অনুপাতের ওই লজিকটাকে অ্যাপ্লাই করব। তাহলে আমরা প্রথমেই লিখব কে কে আছে? a b c। তাহলে a অনুপাত b অনুপাত কত? c। তোমরা করে ফেলো দেখি কত আসবে? এর ভাগে আছে 4, বি এর ভাগে কত? 5। তাহলে কি লিখবা? প্রথমে লিখবা 4 অনুপাত কত? 5। পরেরটায় আছে কি? বি অনুপাত সি, তার মানে বি এর ভাগে 2 আর সি এর ভাগে কত? 3। এখন কাজ কি বলো? এখানে একটা ফাঁকা আছে, তাহলে ডানেরটাকে সে গ্রহণ করবে,
আবার কি এখানে একটা ফাঁকা সি এর ভাগ, তার মানে কি বামেরটাকে সে গ্রহণ করবে, ডানে ফাঁকা থাকলে বামেরটাকে গ্রহণ করবে, আর বামে ফাঁকা থাকলে কি ডানেরটাকে নিয়ে নিবে। তাহলে এখন গুণ করো, 4 দুগুণা কত 8, 5 দুগুণা 10, আর কত 3 5 15। তাহলে অ্যান্সার কত হবে 8:10 কত 15, 8:10 এটাই হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। কথা বুঝছো? সবাই ক্লিয়ার কিনা? তাহলে আমরা যদি পরের প্রশ্নে যাই, এখন আসো অনুপাতের শর্ত, যদি দুইটা অনুপাত সমান হয় সেক্ষেত্রে কি হবে বলো? এখানে এটা কি সঠিক আছে? এই অনুপাতটাকে ব্যস্তকরণ করে কি এটা পাওয়া যায় না উল্টায় দিলে? তাহলে এই দুইটা অনুপাত সমান, কিন্তু কোনো রাশি তো সমান না। সমান যদি কোনো রাশি সমান হতো তাহলে কি হতো, এক্স ইকাল টু ওয়াই হতো। কিন্তু এখানে কি পাচ্ছ, এখান থেকে যদি আর গুণন করো এক্স বাই ওয়াই সমান সমান কি ওয়াই বাই এক্স আসে না? তাহলে পরের লাইনে কি এক্স স্কোয়ার ইকাল টু কি আসবে ওয়াই স্কোয়ার, স্কোয়ার আর স্কোয়ার কেটে দিলে কি এক্স ইকাল টু ওয়াই হবে। তার মানে অ্যান্সার কি রাইট আছে। তারপরটা যদি যাও এক্স অনুপাত ওয়াই সমান সমান এম অনুপাত এন হলে এক্স প্লাস ওয়াই অনুপাত ওয়াই সমান সমান এম প্লাস এন অনুপাত কত এন। এটা মানে কি যোজন করা না? এখানে কি করা হয়েছে, এক্স প্লাস ওয়াই মানে কি পূর্ব রাশি আর উত্তর রাশির যোগফল, পূর্ব রাশিতে আর হরটা কি হরে থেকে গেছে। এখানেও সেম কাজটা করা হয়েছে। তাহলে যোগ করা মানে কি যোজন করা, এটাও রাইট। 3 নাম্বারটা দেখো দেখি কি দেয়া আছে, এক্স ওয়াই অনুপাত এক্স অনুপাত ওয়াই সমান সমান কি জেড অনুপাত পি হলে ওয়াই জেড ইকাল টু কি এক্স পি। এটা কি রাইট আছে? আমরা যদি এটাকে অনুপাত উঠাই দেই, এক্স অনুপাত এক্স বাই ওয়াই ইকাল টু কত জেড বাই পি, তাহলে আর গুণন করলে কি হবে পি এক্স ইকাল টু ওয়াই জেড। এটাও রাইট আছে। তাহলে অ্যান্সার কোনটা হবে 1 2 3, তিনটাই অ্যান্সার হবে। কথা বুঝে গেছে? সবাই ক্লিয়ার কিনা? তারপরটা দেখো এবিসি ক্রমিক সমানুপাত হলে চোখ বন্ধ করে লিখবা কি বি স্কোয়ার ইকাল টু এসি, বি স্কোয়ার ইকাল টু কি এসি হবে, 1 নাম্বার রাইট। তারপরে বি ইকাল টু কত এ প্লাস সি বাই 2, এটা কি সত্য? তাহলে এখানে দেখো এ বাই বি সমান সমান কি দেওয়া আছে বি বাই সি দেওয়া আছে না? তাহলে বি স্কোয়ার ইকাল টু এসি হবে, কিন্তু বি ইকাল টু কি এ প্লাস সি বাই 2 হওয়ার কোনো চান্স নেই, মধ্যবিন্দু না। তারপরে যদি যাও এটা কি যোজন বিয়োজন যদি করি এ প্লাস বি বাই বি সমান সমান কি হবে বি প্লাস সি বাই সি হয়ে যাবে, যোজন করেছো। তাহলে এটাও কি রাইট। তাহলে অ্যান্সার হবে কোনটা 1 আর 3, কোনটা 1 আর 3, ক্লিয়ার? তারপরে যদি যাও 31 নাম্বার, কিউ আর এস টি ক্রমিক সমানুপাত হলে কি হবে, একবার এই দুইটার অনুপাত, একবার এই দুইটার অনুপাত, একবার এই দুইটার অনুপাত সমান হবে। 4টায় সমানুপাত মানে কি প্রথম দুইটার অনুপাত, মানে কিউ বাই আর সমান সমান কি আর বাই এস সমান সমান হবে এস বাই কত টি। তাহলে এখন এখানে দেখো কোনটা কোনটা নেওয়া আছে। তাহলে প্রথমে দেখো আর বাই কিউ ইকাল টু কত এস বাই আর হওয়ার কোনো চান্স নেই, আছে আর বাই কিউ। তাহলে আমি যদি একটু এখান থেকে এক্সচেঞ্জ করে নিই, এই দুইটাকে সমান ধরে কি আসে আর বাই কিউ ইকাল টু কত এই আর গুণন আকারে এটাকে কি করো ব্যস্তকরণ করে নাও। তাহলে কি আসে এখান থেকে বলো, এটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে কি আসবে, এই দুটোকে এক্সচেঞ্জ করো, তাহলে আর বাই এস বাই আর সমান সমান কি আর বাই কিউ হবে। তার মানে 1 নাম্বারটা রাইট আছে, আছে কি না? তারপরে যদি যাও এস বাই টি ইকাল টু কত এস বাই টি আর ইকাল টু টি বাই এস, এস বাই আর ইকাল টু টি বাই এস, এটাকে বিপরীতকরণ করে পেয়ে যাবা এস বাই আর ইকাল টু কি টি বাই এস। যদি পরের দুইটাকে সমান ধরে নাও, বিপরীতকরণ করলে এটা চলে আসবে, আসবে কি না? পরেরটায় যদি যাও আর বাই কিউ ইকাল টু কি টি বাই এস, আর বাই কিউ আর কিউ এর মাঝে সম্পর্ক কি কিউ বাই আর সমান সমান কী হবে টি বাই এস, এটা কখনো হওয়ার চান্স নেই, আছে আর বাই কিউ ইকাল টু টি বাই এস। তার মানে প্রথমটা আর লাস্টেরটাকে সমান ধরবা, কিউ বাই আর সমান সমান এস বাই টি। সুতরাং এখান থেকে কি হবে, এটাকে যদি বিপরীতকরণ করো তাহলে আসবে আর বাই কিউ সমান সমান কি টি বাই এস। তার মানে এই তিনটাই কি হবে রাইট হয়ে যাবে। তাহলে অ্যান্সার কি 3টি সঠিক। তারপরে যাও একটি বর্গের বাহুর দৈর্ঘ্য 80 মিটার, এর প্রত্যেক বাহুকে 10% বাড়ালে, 10% বাড়ালে এখান থেকে কি হবে বলো, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 80% মানে কি 10% বাড়ানো মানে আগে যেটা 100% ছিল এটাও এখন সেটা কি 110% হয়ে গেছে। তাহলে 80 এর 110% মানে কি তোমার অ্যান্সার চলে আসবে। তাহলে 80 গুণন 110
ভাগ কত 100, তাহলে রিসুম 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 কাটা সমান সমান 88, তার মানে 1 নাম্বারটা রাইট। এর ক্ষেত্রফল 21% বাড়বে, তাহলে 10% বাড়ছে, একটু আগে দেখেছো a প্লাস বি প্লাস কত a গুণন b বাই 100, তাহলে কি আসে 10 যোগ 10 যোগ 10 গুণন 10 ভাই কত 100, এটা দিয়ে দিলে কি পেয়ে যাবো আমরা অ্যান্সার পেয়ে যাবো। এটা কাটা এটা কাটা সমান সমান 10 10 20 আর 1 যোগ করলে কত 21%, তার মানে কি 2 নাম্বারটাও রাইট আছে কিনা। তারপর বলছে এর কর্ণের দৈর্ঘ্য 10√2 বৃদ্ধি পাবে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কিসের উপরে নির্ভর করে? 10% যখনই বাড়াইছো তখন কি এক বাহুর দৈর্ঘ্য কত হয়েছে 88 না? তাহলে আগে কর্ণের দৈর্ঘ্য কত ছিল? আগের দৈর্ঘ্য ছিল 80√2, কারণ √2a জানো, আর এখন কর্ণের দৈর্ঘ্য কত হয়েছে 88√2 হয়েছে না, √2a। তাহলে আগে কর্ণের দৈর্ঘ্য ছিল 80√2 আর এখন কর্ণের দৈর্ঘ্য কত হয়েছে 88√2, তাহলে এখন বাড়ছে কত 8√2, কতটুকু বাড়ছে 8√2, তার মানে 10√2 বাড়ার চান্স নেই। অ্যান্সার কত হবে 1 আর 2, কথা বুঝছো? এখন আসো নিচের তথ্যের আলোকে 33 এবং 34 নাম্বার প্রশ্নের সমাধান করবা। তাহলে দুটি সংখ্যার অনুপাত দেয়া আছে আর তাদের গসাগু দিয়েছে, সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত? তাহলে আমরা বলেছিলাম অনুপাত আর গসাগু দেওয়া থাকলে অনুপাতের প্রত্যেকটা রাশির সাথে কি গসাগুকে গুণ করলেই আমরা কি পেয়ে যাব, সংখ্যা দুইটা পেয়ে যাব না? তাহলে প্রথম সংখ্যা হবে কত 3 4 12 আর দ্বিতীয় সংখ্যা কত 4 যোগ 16, তাহলে 12 স্কোয়ার যোগ 16 স্কোয়ার মানে কত 144 যোগ কত 256 সমান সমান কত হবে 256কে যোগ করলে 400 হবে অ্যান্সার, কত 400। তাহলে এই দুটার বর্গের সমষ্টি কি হবে 400। তারপরে যদি যাও 34 নাম্বার, দুটি সংখ্যা দুটির লসাগু বের করতে বলছেন, তাহলে লসাগু মানে কি বলো? অনুপাতের রাশি দুইটার গুণফল গুণন কি গসাগু না? তাহলে এখানে কত ছিল অনুপাতের রাশি দুইটা 3 আর 4, তাহলে 3 4 12 4 12 কত হবে 48, এটাই হবে তোমার কাঙ্ক্ষিত সমাধান। কথা বুঝে গেছে? লাস্ট প্রশ্ন, পিতা পুত্রের বয়সের অনুপাত 7:2, 5 বছর পর বয়সের অনুপাতটা হয় কত 8:3, তাহলে তোমাকে বলছে পিতার বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়স কত। তাহলে আমি যদি পিতার বর্তমান বয়স কত হবে 7x, পুত্রের বর্তমান বয়স কত 2x, 5 বছর পর মানে কি পিতার বয়সও 5 বছর বাড়বে, 5 বছর পর পুত্রের বয়সও কি বাড়বে 5 বছর বাড়বে না? তাহলে 5 বছর পর পিতার বয়সকে পুত্রের বয়স দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কার সমান হবে? এই অনুপাত মানে কি 8/3 এর সমান হবে। কার সমান? 8/3 এর সমান হয়ে যাবে। তাহলে এই রাশিটাকে এখন সমাধান করে x এর মান বের করবা, x এর মান এখানে বসাই দিলে কি তুমি বর্তমান বয়সগুলো পেয়ে যাবা। তাহলে আমি যদি পরের লাইনে যাই, গুণ করো 3 7 কে 21x প্লাস কত 15 সমান সমান কি 16x প্লাস 40, পরের লাইনে কি হবে 21x মাইনাস 16x সমান সমান 40 মাইনাস কত 15, বা কত 5x সমান সমান কি 25, অতএব x ইকুয়াল টু কত 5। তাহলে পিতার বর্তমান বয়স কত 7x মানে কত 5 7 35 বছর, কত বছর 35 বছর। পুত্রের বর্তমান বয়স কি হবে 2x ছিল, তার মানে 5 2 কত 10, অ্যান্সার শেষ। তাহলে আমরা খুব সহজে কি এরকমভাবে যে কোনো প্রশ্ন আসলেই পেরে যাব। তাহলে এই ম্যাথটা করে সবাই কি আমাকে কমেন্টে জানিয়ে দেবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত দেখা হবে রাকিস ম্যাথ একাডেমির ফাইনাল রিভিশন ব্যাচে। ওকে, তোমাদের জন্য আমরা সুপার ডুপার সাজেশন ভিত্তিক ক্লাস নিয়ে তোমাদের সাথেই থাকবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। বন্ধ করো, কিসে?